ফ্রেন্ডস, তো বাড়ি থেকে বেরিয়ে পড়েছি আর এখন চলে এসেছি স্টেশনে। ট্রেনের জন্য অপেক্ষা করছি। আমরা সবাই দাঁড়িয়ে আছি। দেখো এই যে আমার পাপা দাঁড়িয়েছে, ঘুম থেকে ট্রেনে তুলে নিয়ে আসা হয়েছে। হ্যাঁ, দাদা এরকম সুটকেস দুটো হয়েছে, ট্রলি ব্যাগ, এই কটা ব্যাগ, ওই একটা ব্যাগ, আর এই যে আমার জনগণ। এখন আমরা সবাই এক জায়গায় হইনি, আমরা আরও যাব, দিদি যাবে, আর অনেকেই যাবে। তোমরা ভিডিওটা কন্টিনিউ দেখতে থাকো, তাহলে বুঝতে পারবে। তো আমরা এখন ট্রেনে উঠে পড়েছি, আর সকাল সকাল ট্রেনে কফি চলে আসে। আমরা সবাই একটু কফি খেয়ে নিলাম, আর কফিটা সত্যি অসাধারণ ছিল। সকালটা ভালো করে দিল। সবাই মিলে একসাথে বসে কফি খেয়ে নিলাম। আর এখান থেকে বাইরের দৃশ্যটা খুব সুন্দর লাগছিল, সকালবেলার এই ভিউটা। আর পাপা তো তার প্রথম জার্নি, পাপা এটা এই প্রথমবার এত দূরে যাচ্ছে, তো খুব আনন্দ উপভোগ করছে, খুব মজা করছিল। আর পুরো রাস্তাটাতেই বেশিরভাগ সময় পাপা দাঁড়িয়ে দাঁড়িয়ে বাইরের দৃশ্যটা উপভোগ করছিল, হাত বাড়িয়ে মজা করছিল, সামনে থেকে ডাকছিল। আর এদিকে তো আমরা সবাই একই বগিতে একসাথে বসেছি, তাই গল্পটাটা খুব জমে উঠেছে। আর এইভাবে গল্প করতে করতে কখন যে আমাদের স্টেশনে পৌঁছে গেছি কৃষ্ণনগর বুঝতেই পারিনি। অবশেষে ট্রেন থেকে নেমে পড়েছি। এইরকম ব্যাগপত্র সুটকেস কিভাবে কি নেব বুঝতেই পারছি না। এবার ব্যাগপত্র নিয়ে আমরা গ্রুপ শুদ্ধ সবাই যাচ্ছি অটোর উদ্দেশ্যে। এবার অটোতে উঠে পড়বো, তারপরে সোজা যেয়ে নামবো মায়াপুরে। তো অটোতে উঠে গেছি, আর আমরা সবাই মিলে পুরো এক টোটো ভর্তি হয়ে গেছে আমাদের সুটকেস দিয়ে, মানুষ দিয়ে, সব মিলে। আর আমরা সবাই মিলে জার্নিটা উপভোগ করছি। বাইরের ভিউটা সত্যি অসাধারণ, একটা সুন্দর শান্ত পরিবেশ চারিদিকে, খুব ভালো লাগছিল। এবার অটো থেকে নেমে রওনা দিয়েছি লঞ্চের উদ্দেশ্যে, কিন্তু লঞ্চে উঠতে গেলে তো টিকিট কাটা লাগবে, তাই আমরা সবাই টিকিট কাউন্টারের সামনে চলে এসেছি টিকিট কাটতে। টিকিট কেটেই সোজা লঞ্চে উঠে যাব, তারপরে সোজা মায়াপুরে আমাদের গন্তব্যস্থলে। এটি একটি অসাধারণ দৃশ্য, যেটা দেখলে বুকের মধ্যে একটা অন্যরকম অনুভূতি হয়। দেখো, টোটোয় যেতে যেতে দেখা যাচ্ছে ইস্কন মন্দির, আর মনের মধ্যে একটা শান্তি চলে এসছে, সত্যি বলছি। আর এটা হচ্ছে আমাদের হোটেল, ঠিক ইস্কন মন্দিরের সামনে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো। দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।